যাদের এখনো পর্যন্ত আয়ুষ্মান নেই, না থাকলে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা। এবারে আয়ুষ্মান স্বাস্থ্যসাথী যদি না থাকে কিছুই, তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও সুবিধা রয়েছে। রোগী ভর্তির ক্ষেত্রেও নতুন নিয়ম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আলাদা করে বেঁধে দেওয়া হয়েছে। ফলে গোটা বিষয়টা একটু নতুনভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, যাতে সবাইকে একটা বিমার আওতায় আনা যায়। একেবারে প্রত্যন্ত মানুষ যারা রয়েছেন তাদেরকে বিমার আওতায় আনা যায়। সমস্ত বিষয়টা সেভাবেই সাজানো হচ্ছে ধীরে ধীরে। একদিকে যেমন আয়ুষ্মান ভারত রয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা রয়েছে, আর মাঝখানে তো স্বাস্থ্যসাথী রয়েছে। এবারে গোটা বিষয়টা থেকে ধীরে ধীরে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন শর্মাকে বরঞ্চ জিজ্ঞেস করে, অয়ন, আয়ুষ্মান একদিকে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা একদিকে, স্বাস্থ্যসাথী একদিকে, আস্তে আস্তে কি এটা গোটা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে? একেবারেই তাই। সেই কাজটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর করছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি এসওপি জারি করে জানিয়ে দেওয়া হচ্ছে। আগে একেবারে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে কারা পাবেন কারা পাবেন না। এবার এসওপি জারি করে প্রত্যেকটা হাসপাতালকে জানিয়ে দেওয়া হলো যে কারা আয়ুষ্মান ভারতের যোগ্য, কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পাবেন। আর স্বাস্থ্যসাথী যেটা চলছিল পূর্বতন সরকারের, সেই স্বাস্থ্যসাথী কতদিন পর্যন্ত চলবে, কিভাবে তারা পরিষেবা পাবে। প্রথমত তোমাকে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত গোটা রাজ্যের সমস্ত মানুষ যারা স্বাস্থ্যসাথীতে ইনক্লুড রয়েছেন, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যদি হাসপাতালে যান, সেক্ষেত্রে দেখতে হবে সেই রোগীর পরিবার, সেই ব্যক্তি যে আদৌ আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। সেটি টিএমএস বলে একটি পোর্টাল রয়েছে প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে এই পোর্টালের মাধ্যমে দেখে নেওয়া হবে সেই ব্যক্তি একেবারে আয়ুষ্মান ভারতের যোগ্য কিনা। যদি দেখা যায় সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য, তার কার্ড ইতিমধ্যে হয়ে গিয়েছে, ডিজিটাল কার্ড তৈরি হয়ে গিয়েছে, তাহলে তৎক্ষণাৎ তাকে একেবারে আয়ুষ্মান ভারতের পরিষেবা তাকে শুরু করে দেওয়া হবে। আমি বুঝে নি। ধরা যাক আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতাল কর্তৃপক্ষ যদি দেখেন যে আমি আয়ুষ্মান ভারতের যোগ্য, তাহলে স্বাস্থ্যসাথীর বদলে আমি আয়ুষ্মান ভারতের কার্ডটা পেতে পারি, সেই সুবিধাটা অন্তত আমি পাবো, তাই তো? এখানে কিন্তু কন্ডিশন তোমাকে বলে রাখি, যদি সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের যোগ্য কিন্তু তার কার্ড এখনো পর্যন্ত ইকেওয়াইসি হয়নি, ভেরিফিকেশন হয়নি, তৈরি হয়নি, তখন কিন্তু সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। সেই ব্যক্তি কিন্তু স্বাস্থ্যসাথীরই পাবেন। যদি দেখা যায় তার ডিজিটাল কার্ড তৈরি হয়ে গিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন কিন্তু সেই ব্যক্তি স্বাস্থ্যসাথী থাকলেও আয়ুষ্মান ভারতে কিন্তু তার একেবারে ট্রান্সফার হয়ে যাবে, তিনি আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে। এটা কিন্তু তোমার প্রশ্নের উত্তর। এবার হচ্ছে যে সমস্ত মানুষজন যার কোনো কিছুই ক্যাটেগরির মধ্যে পড়েন না, তিনি আয়ুষ্মান ভারতেও পড়েন না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারও ক্যাটেগরিতে তার নাম নেই, স্বাস্থ্যসাথীতে আগেও ছিল না, তাহলে তারা কি করবেন? তারা কি পরিষেবা পাবেন না? সেক্ষেত্রে কিন্তু একটা প্রভিশন ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এসওপিতে বলে দেওয়া হচ্ছে। সেখানে কি করতে হবে? এই আধার কার্ড, সেই ব্যক্তি বা সেই পরিবারের সদস্য আধার কার্ড নিয়ে যাবেন হাসপাতালে রোগী ভর্তির সময়, টিএমএস পোর্টালে দেখা হবে যে কোন ক্যাটেগরিতে ম্যাচ করছে তার। প্রথমত যদি দেখা যায় সেই ব্যক্তি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি, তাহলে কিন্তু তার ডিজিটাল যে পরিষেবা, সেই আয়ুষ্মান ভারতের পরিষেবা তাকে শুরু করে দিতে হবে। যদি দেখা যায় আয়ুষ্মান ভারতের ক্যাটেগরিতে তিনি পড়েন না, তাহলে কিন্তু পড়ে থাকছে কি? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা তাকে ফর্ম ফিল আপ করিয়ে পরিষেবা কিন্তু শুরু হয়ে যাবে স্বাস্থ্য। আচ্ছা, অনেক ধন্যবাদ অয়ন। আমি শোভনবাবুকে খুব সংক্ষেপে প্রতিক্রিয়া দিতে চাই। শোভনবাবু, এটা ভালো, অন্তত এতগুলো যোজনা, এত বিমা, সেখানে অন্তত প্রশাসন যদি উদ্যোগ নেয় যে আমি কার মধ্যে পড়ি, কোথায় আমি যাব, তাহলে একটু সুবিধে হয় সাধারণ মানুষের বুঝতে অন্তত। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, মনে করুন যে কোনো যে একটা ট্রানজিশন পিরিয়ডে এগুলো করতে একটা সময় লাগে বা স্থিতি দিতে হয় গভর্নমেন্টকে। কিন্তু একটা বিভ্রান্তির জায়গা ছড়াচ্ছে, যারা আমরা প্রান্তিক গ্রামীণ অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ রাখি, সেই মানুষরা কিন্তু একটা দিশেহারা পরিস্থিতির মধ্যে থাকে। অর্থাৎ সেই জায়গা থেকে প্রশাসন যদি অন্তত বিডিও লেভেল অফিসগুলোতে এই রকম সহায়তা কেন্দ্র দ্বারা এই বিভ্রান্তি যে মূলক জায়গার মধ্যে মানুষ রয়েছে, তারা তাদের থেকে মুক্তি দিক। ঠিক, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।